তো সাহাবিয়ে রাসূল তিনি বর্ণনা করছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে নবী মুস্তাফা কামলিওয়ালা চাদর, মানে কামলি মানে চাদর আরবি ভাষায়, কামলি মানে চাদর, কেউ চাদর বলে, কেউ ওড়না বলে, কেউ গায়ে কাপড় বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে নাম রয়েছে একটা জিনিসের। তো ওই কামলিওয়ালা কালো কামলিওয়ালা চাদরের মধ্যে যেন কেউ ঢুকে আছে মনে হচ্ছে গায়ে দিয়ে। এবার ধরুন দেখবেন অনেক নানারা করেন কি ঠান্ডার দিন নাতিকে করলো কি চাদরের ভিতরে ভরে নেয়, না অনেক বাপেও করে চাদরের ভিতরে ভরে নেয়, মায়েরা তো আঁচল দিয়ে ঢেকে নেয় সন্তানকে। তো এই সময় আল্লাহর নবী জিবরিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবীর কামলিওয়ালা চাদরের মধ্যে কেউ যেন ঢাকা রয়েছে। এমন সময় নবী আমার চাদরের ভিতর থেকে দুইখানা হাত বার করে দোয়া করছেন, আল্লাহুম্মা আহলা বাইতি, আল্লাহুম্মা আহলা বাইতি, আল্লাহুম্মা আহলা বাইতি। ইয়া আল্লাহ, এরা আমার আহলে বাইত, এরাই আমার পরিবার। ফাহুব্বুহুমা আহাব্বাল্লাহ মান হুব্বা, ইয়ানি আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার। আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুই এদেরকে ভালোবাস, যে এদেরকে ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন জাগতে পারে যে কে চাদরের মধ্যে আছেন? নবী দোয়া করলেন কে এমন? তো হযরত জাবির বলছেন, চাদর খুলে দেখছেন নবীর দুই কোল মুবারকে সাইয়্যিদিনা হযরত ইমামে হাসান ও হুসাইন বসে আছে জোরে বলেন সুবহানাল্লাহ। ডান সাইডে মেয়ে, বাম সাইডে জামাতা মাওলা আলী মুশকিল কুসা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এখানে তাহলে মাসলা হল হয়ে গেল কি আল্লাহ পাক এদেরকে বলেছিলেন আমার নিকটবর্তী, আর এরাই হলো আমার আহলে বাইত। তার জন্য দেখবেন আমরা বলি পাক পঞ্জাতন। পাক মানে পবিত্র, ফার্সি ভাষা। পাক মানে পবিত্র, তন মানে দেহ, পবিত্র দেহ। পঞ্জা মানে পাঁচ, পঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটি জিনিস নিয়ে পবিত্র দেহ। ইয়ানি এখানে বোঝা গেল যে আল্লাহ পাক যেটা কোরআনে আয়াতে মুকাদ্দাসা বলেছেন, সে আয়াতটা কাউরির জন্য নয়, আয়াতটা বলেছেন কুরবাদের জন্য। কুরবার মধ্যে পড়ছে সাইয়্যিদিনা ইমামে হাসানে পাক, সাইয়্যিদিনা ইমামে হুসাইনে পাক, সাইয়্যিদিনা মাওলা আলী মুশকিল কুশা, সাইয়্যিদা তৈয়বা তাহেরা জাহেরা বাতুলা, সাইয়্যিদা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। এরা হলেন চারজন, নবী একজন, পাঁচজন, এদেরকে নিয়ে পাক পঞ্জাতন। আর আল্লাহ বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা इल्लल मुअत्तता फिल कुर्बा। ए मुस्तफा हमें कुछ नहीं चाहिए, नहीं जमीन चाहिए, मैं जो कुछ भी दिया उसी का बदला नहीं चाहिए, सिर्फ मेरे कुर्बे से मोहब्बत करे, मोहब्बत करे उम्मतियों लोग। यानी বুঝিয়ে দিলেন যে হে বিশ্বের মুসলমান, আমি আল্লাহ বলতে চাইছি তোমাদের কাছে কিছু চাই না, এই পাঁচ জনের সঙ্গে তোমাদের মোহব্বত করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আহলে বাইত। এবার বেরাদার আসুন যে নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কিছু আপনাদেরকে অলৌকিক মুআজিজার দিকে আগাবো, তারপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। আমরা যে রাসূলের উম্মত, সে রাসূল ছিলেন কেমন? দেখবেন অনেক রকম মতভেদ উঠে, মোবাইলে দেখতে পাবেন বিভিন্ন এখন দলপন্থী বেরিয়েছে। কেউ বলছে নবী নাকি 40 দিনে নবী পেয়েছে, নবুয়ত পেয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এদের মধ্যে ভাগ, এদের মধ্যে এক শ্রেণী বলছে না নবী মান কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মায়াতিন। ওরা তো বলছে না নবী পাক আদম হাওয়া যখন পৃথিবীতে আসেনি তখনও নবী ছিল। আবার এক দল বলছে না নবী 40 দিনে নবুয়ত পেয়েছে, নাউযুবিল্লাহ। এদের মধ্যেই তাহলে বেরাদার নবী কার নাম, রাসূল কার নাম? আপনাকে আমি একটা বুখারী শরীফের হাদিস শোনাই। একজন নাবিনা মানে দুই চোখ অন্ধ। আচ্ছা বলুন, মায়ের পেটে চোখ অন্ধ হলে পৃথিবীর এমন কোন মেডিসিন বা ডাক্তারের দ্বারাই ভালো হবে? আছে? প্রমাণ আজ অব্দি আছে? নাই। কিন্তু বুখারী শরীফ সিয়াসিত্তা, কোরআনে পাক সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআনে পাক যদি কোন কিতাবে স্থান রয়েছেন সেটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফ সিয়াসিত্তা প্রথম খণ্ডের মধ্যে হাদিস শরীফে লিপিবদ্ধ আছে আল্লাহর নবীর দরবারে একজন আরবি
এটা বর্ণনা করেন হযরতে সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্ণনা করছেন, আমার আকা বর্ণনা করছেন, নবীর দরবারে একজন নাবিনা মানুষ, মদিনাবাসী, অন্ধ, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই চোখে অন্ধ, তো আমার মন চাই যে আমার মা বাপকে দুই নয়ন ভরে দেখি, আমার মন চাই আমি পুরো দুনিয়াটা দেখি, আমার মন চাই আমার সন্তানকে দেখি, আমার মন চাই যে নবী গো আমি আপনাকেও দেখি, কিন্তু আমি অন্ধ হয়ে আছি, আমি কিছুই দেখতে পাই না। আমি শুনেছি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দয়ার নবী। নবী গো আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দয়ার নবী, আপনি সাফায়েল মুজনাবিন, আপনি দোয়া করলে সবকিছুই হয়ে যায়। নবী আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহর নবী দয়ার নবী বলছে, এ রাবি যাও তুমি ওযু করে আসো। আল্লাহর নবী কি বললেন? এ রাবি ওযু করো। এ রাবিকে ওযু করতে বললেন, উনি ওযু করলেন। নবী বলছেন 2 রাকাত নফল নামাজ পড়ো। আচ্ছা বলেন আমরা বিপদে পড়লে নফল নামাজ পড়ি? হ্যাঁ, নফল তো দূরের কথা, ফজরের নামাজই আমরা মসজিদ যাই না, 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে দেখবেন মসজিদে বদনা নিয়ে, আত্মবদনা নাই বোধহয় এখন কি আর, মসজিদে বুঝলেন মুসল্লিতে মারামারি, নতুন নতুন মুসল্লি যাবেন মসজিদে, নতুন নতুন ফতোয়া আলোচনা হয়, আর পুরানো মুসল্লির কোনো দাম নাই। রমজান মাসে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ওই মাহাত্মার মুখ থেকে তখন এই 1 মাসের রোজাদার বলছে তোরা এখন 11 মাস চালা, আর 11 মাস আমরা যাবো না, এখন 11 মাস চালা, তারপরে যাবো সময় পেলে। তাহলে আমরা আল্লাহ যে নামাজ ফরজ দিয়েছে সে নামাজই আমরা পড়ি না, তো নফল নামাজে যাব। কিন্তু নবী হাদিস বলছে, লক্ষ্য করুন, ওই ব্যক্তিকে আল্লাহর আমার আকা মুস্তাফা বলছেন, বেরাদার সারা বিশ্বের মানুষের কথা টলবেটল হতে পারে, কিন্তু নবী পাক জবানের বাণী কোনদিন বাদ যায় না। এহনা মুস্তাফা, এহনা মুস্তাফা, এহনা পয়গম্বর। আকা মুস্তাফা বললেন যে 2 রাকাত তুমি নফল আদা করো। নফল নামাজ আদা করলেন। নবী পাক বলছেন, আরে এ রাবি তুমি এবার যাও, তুমি দোয়া করো, পৃথিবীর মধ্যে যাকে বেশি ভালোবাসো তার নামের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল বলছে ওসিলা ধরা জায়েজ নাই, পীরের দরবার যাওয়া জায়েজ নাই। বেরাদার আপনাকে এবার একটু মশলাটা বার হলো বুঝিয়ে দেই। এক ব্যক্তি বলছে ওসিলা ধরা যায় না, তার আগে একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করি। করবো কি অসুবিধা হবে? আমি দলিল দিয়ে বলছি, অসুবিধা নাই, ভয় করবেন না যে আমি কাঁচা পুক্তা আছি। আমি আমার পীর মুর্শিদের দোয়াতে এই বয়সে, সামান্য 36 বছর বয়সে কয়েকটা হাদিসের মুনাজারা করে এসেছি। আমার চ্যানেলে আপনি দেখতে পাবেন কতটা মুনাজারা করি। তো যাই হোক, আমি নিজের কি করছি না। আমরা যে ওসিলা, এখানে শব্দ আসলো, কোরআনেও আছে ওসিলা, তো আমরা আল্লাহ ওয়ালাদের ওসিলা কেন ধরবো? আগে একটা ছোট্ট উপমা দিই, তাহলে বুঝতে পারবেন। কিছুদিন আগে মসজিদে আকসা, যেটাকে ফিলিস্তিনের মসজিদ বলা হয়, প্রথম আউয়াল কাবা। আচ্ছা, জাকারিয়া নবী কোরআন শরীফের আয়াত দিচ্ছে, সূরা আল ইমরান। আমি আয়াত পড়ছি না, কেবল তরজমাটা দিচ্ছি। সূরা আল ইমরান 3য় পারা শুরু থেকে পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল নাযালনা আলাইকাল কিতাবাল ফুরকান। এখান থেকে তাফসীর শুরু করবেন, একদম কমসে কম 7 পাতা অবধি। আমি বলে দিলাম 7 পাতা অবধি, মানে 14 পৃষ্ঠা। তো কি আছে যে সূরা আল ইমরানের মধ্যে, ইমরান সূরা কার নাম? হযরতে সাইয়্যিদা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল ইমরান, উনি একজন রাসূল ছিলেন। মায়ের নাম ছিল হান্না। কি নাম বললাম? হান্না। জাকারিয়া নবী মারিয়ামের আপন খালু। তো হযরতে মারিয়ামের মা, তার কিন্তু বাচ্চা ছিল না। মারিয়ামের বয়স মোটামুটি 95-এর উপর, আর
হযরতে ইমরানের বয়স 100 পার, বাচ্চা ছিল না। তো মারিয়ামের মা একদিন মুসাল্লায় বসে আল্লাহর জিকির করছেন আর মনে মনে ওজিফা করছে যে আল্লাহ, যদি আমাকে একটা তুমি সন্তান দান করো, সে মেয়ে হোক আর ছেলে হোক, যে সন্তান দান করবে করো আল্লাহ, আমি সে সন্তানকে তোমার মসজিদে আকসার গোলাম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথাকার? মসজিদে আকসা, আউয়াল কাবা। এমন সময় আল্লাহ পাক কিন্তু দোয়া কবুল করে দিলেন। যেমনই কবুল করা, কিছুদিন পরে আল্লাহ পাক হযরতে হান্না বাতন মুবারক থেকে আল্লাহর পাক বান্দি সৈয়দা মারিয়াম জন্ম নিলেন। তো উনি তো ওয়াদা করেছিলেন বাচ্চাকে গোসল করিয়ে, মারিয়ামকে গোসল করিয়ে কাবা, আউয়াল কাবাতে নিয়ে গেলেন। গিয়ে দেখছেন তো জাকারিয়া নবী কাবা পরিষ্কার করছে, কাবা সাফাই চলছে। ওই সময় হযরতে জাকারিয়া নবী জিজ্ঞাসা করছেন, বুবুজান আপনি? বলে এই মানত করেছি। দেখতে মারিয়াম খুব সুন্দর, আল্লাহর পাক বান্দি ছিলেন। উনি করলেন কি, উনার সঙ্গী যারা, কেউ বলছে আমি নিব মারিয়ামকে লালিত পালিত করব, কেউ বলছে আমি নিব লালিত পালিত করব। এখনো সময় এই দুই দলের মধ্যে একটা বুঝলেন তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এখনো সময় আমার কোন ব্যক্তি বলে ওঠে, হুজুর আমরা টিকিট করব, লটারি করব, লটারির মধ্যে যার নাম বেশি আসবে সেই কিন্তু সন্তানকে নিয়ে যাবে। লটারি করা হলো বেরাদান মিল্লাতে ইসলামিয়া সংক্ষিপ্তের মধ্যে, তেমনি লটারি করা হলো। লটারির মাধ্যমে দেখা যাচ্ছে যে বারে বারে জাকারিয়া নবী আলাইহিস সালামের নামটাই পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া নবী করলেন কি, ওই মারিয়ামকে উনি বলে চুনে নিলেন আপন মেয়ে বলে, কিন্তু জাকারিয়া নবীরও কোনো সন্তান ছিল না, সন্তানহীন। এখনো সময় জাকারিয়া নবী বাইতুল্লাহ শরীফে ঘরের ভিতরে একটা ঘর তৈরি করেছিলেন, বাইতুল্লাহর ভিতরে ঘর তৈরি করেছিলেন। ওই ঘরের মধ্যে মারিয়ামকে রেখে গেলেন। আচ্ছা বলেন, কোনো বাচ্চাকে যদি একটা ঘরে রেখে যান, তার যদি খাবারের ব্যবস্থা না থাকে, তাকে দুধ খেলাবার জন্য কেউ যদি না থাকে, তো ও বাচ্চা বাঁচবে কি দুনিয়াতে? কথা বলেন, বাঁচবে? যদি ও বাঁচে সেটা আল্লাহ পাকের দয়া ছাড়া, তাছাড়া বাঁচতে পারে না। কিন্তু মারিয়ামকে যখন ঘরে রেখে গেলেন, ওই সময় জাকারিয়া নবী কোনো দাইমা রেখে যাননি, দাসী রেখে যাননি। জাকারিয়া নবী বর্ণনা করছেন যে আমি বাচ্চাকে, সুবহানাল্লাহ, আমি সকালবেলায় চলে যেতাম, সন্ধ্যায় আসতাম, তো মনে হতো হযরতে মারিয়ামকে দেখে 2 দিনকার সন্তানকে মনে হয় 4 দিনকার সন্তান লাগছে। এইভাবে যখন হযরতে মারিয়াম একটুকুন বড় হলো, কথা বলতে শিখলো, আমি করলাম কি, মেয়ে মারিয়ামকে আমি কাছে ডেকে বুকে ধরে বললাম, মারে তোমার আমি 2টি জিনিস জিজ্ঞাসা করব, উত্তর দিবে। বলে খালুজান বা আব্বাজান বলুন, আপনি আমাকে লালিত পালিত করেছেন, কি বলতে চাইছেন? বলে মারিয়াম, আমি তোমাকে ঘরে ভরে আমি তালা মেরে যেতাম, কিন্তু বলো আজকে তোমাকে আমি যখনই দেখছি, এখন হয়তো তুমি খেতে শিখেছো 2 বছরের পর থেকে, কিন্তু একদিন থেকে নিয়ে 2 বছর অবধি তুমি কি ভক্ষণ করতে, কি খাবার খেতে, তোমার ক্ষুধা লাগতো না? বলতে চেয়েছেন খালুজান, যখনই আমাকে ভোগ লাগতো, যখনই আমার খুব তৃষ্ণা বাজতো, তা আমি দেখতে পেতাম যে ঘরের ছাদখানা ফেটে, মসজিদে আকসা ফেটে, মসজিদের দেওয়াল থেকে একজন নুরানিওয়ালা মানুষ আসতো, আর আমার এই শাহাদাত আঙ্গুলিখানা আমার মুখের মধ্যে ভরে দিত। তেমনি মুখের মধ্যে দিত একটি সন্তান মায়ের স্তন চুষলে যেমন দুগ্ধ বার হতো, আমি এই আঙ্গুলখানা চুষলে দুগ্ধ পেতাম। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি কুদরত শান লক্ষ্য করুন যে আল্লাহ পাক মারিয়ামকে খাবার কিভাবে দিলেন। তো জাকারিয়া নবী বলছেন, আমি এত কাবার সেবা করলাম, সন্তান কি হলো? পেলাম না। এত কেঁদেছেন। জাকারিয়া নবীর স্ত্রীর নাম হযরতে সৈয়দা আসিয়া। তো দুজনেই বুঝলেন খুব কাঁদতেন আল্লাহর কাছে। তো জাকারিয়া নবী মারিয়ামকে সামনে রেখে, যে ঘরে মানুষ হয়েছে, লালিত পালিত বড় হয়েছে, সেই জায়গার মধ্যে হযরতে সৈয়দা মারিয়ামকে সামনে রাখলেন।
জাকারিয়া নবী ওখানে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমি তোমার কাবা বাইতুল্লাহর প্রেসিডেন্ট, আমি কাবা মসজিদে আকসার ইমাম, আমি মসজিদে আকসা দেখাশোনা করি, কিন্তু আল্লাহ আমার সন্তান নাই। কত তোমার কাছে কন্দন করেছি, কত আমি দোয়া করেছি, কত আমি কি করেছি, আজকে সন্তান নাই। কিন্তু আল্লাহ যে বিনি দুধ মায়ের বাচ্চা বাঁচতে পারে, সে মারিয়াম যে ঘরে বাস করেছে, বড় হয়েছে, সেই মসজিদে আকসার ভিতরে মারিয়ামের খানকার ওসিলাই, মারিয়াম আল্লাহর পাক বান্দি, তার ওসিলাই আল্লাহ তুমি আমাকে ইসবাসা ফীহিম রাসূলা, আমার পরে এই নবীর নবুয়তকে কাবাকে রক্ষা করার জন্য, স্টেজ রাখার জন্য রাসূল মাবউস করো। যেমনই দোয়া করলেন, আল্লাহ গায়বী আয়াতে বলছে, হে নবী তুমি দোয়া বন্ধ করো, আমি আল্লাহ দোয়া কবুল করেছি, তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এটাই পেলাম, কোন জায়গায় যদি খাস আল্লাহ ওয়ালার খানকা থাকে, সেই জায়গায় বা ওযু করে কোরআন তেলাওয়াত করে কিছু আয়াত পড়ে আপনি নেক কামনায় আজকে যদি দোয়া করেন, সে দোয়া কবুল হবে। জাকারিয়া নবীর সুন্নাত। কেউ যদি বলে জিনা দোয়া করা হারাম, খানকাতে যাওয়া হারাম, এটা বিদআত, এটা শিরক, তাহলে বলুন জাকারিয়া নবী গুনাহ করেছে? নবীর দ্বারাই গুনাহ হয়? আওয়াজ করে, নবীর দ্বারাই গুনাহ হয়? নবীর দ্বারাই শিরক কাজ হয়? নবীর দ্বারাই খারাপ কাজ হবে? তাহলে জাকারিয়া নবী একজন রাসূল, একজন পয়গম্বর, রাস্তা দিয়ে গেলেন যে হে উম্মতে মুহাম্মাদি, আমরা রাসূল, আমি নবী, তোমাদেরকে রাস্তা দিলাম, তোমরা যখন বিপদে পড়বে তখন তোমরা করবে কি? কোন জায়গায় নেক আল্লাহ ওয়ালার খানকা থাকলে সেই জায়গায় তোমরা গিয়ে দোয়া করবে, যেটাই চাইবে আল্লাহ পূর্ণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ, আর ওসিলা বিন দোয়া করবেন, সে দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে। বেরাদার, এবার আসুন, বলতে চাইছিলাম সেই অন্ধ ব্যক্তি আমার রাসূলে পাকে বললেন কি, আমার রাসূল পাক বলছেন তুমি পৃথিবীতে যাকে বেশি ভালোবাসো তার নামে তুমি দোয়া করো। ওই অন্ধ ব্যক্তি বলছে, আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসি, আল্লাহ তোমার রাসূলের ওসিলায় আমার অন্ধ চোখকে তুমি সুন্দর করে দাও, যেন আমি পৃথিবী দেখতে চাই। এ দোয়া করতে আছে মদিনা অন্ধবাসী। যেমনই দোয়া করে দুটি হাতখানা মুখের মধ্যে যখন মিলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে কসম খোদার খেয়ে বলি, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার চেহারা দেখেছিল। তাহলে নবী করেননি দোয়া, নবী হুকুম দিলেন। নবীর হুকুমাতে যদি ওই ব্যক্তির অন্ধ চোখ ভালো হয়, তাহলে নবীর শান কত বড় হতে পারে, তাই তো? হ্যাঁ, নবী কোন জিনিস আপনার আমার বুঝার ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আরে নবীর সাথে জিবরিল আমিন, সেও নবীকে ভালো করে বুঝতে পারেনি যে রাসূল কোন জিনিস, নবী সাহাবী বর্গ বুঝতে পারেনি। তাহলে আপনি আমি 3 দিনকার মোল্লা, আপনি আমি 3 দিন পড়া 3 পাতা পড়া মৌলভী, তাহলে কি করে বলতে পারি যে রাসূল আমার মতন বড় ভাই? রাসূল নূরের ছিল না, মাটির ছিল। নবী 40 বছরের নবুয়ত পেয়েছিল। এসব বলনেওয়ালার ইমামের পেছনে নামাজ পড়াই হারাম আছে হাদিস থেকে। নবীর গুস্তাখ, আহলে বাইতের মিলিরে আমার নাপির বাগানে ফুলের কলি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি ভাঙিলি রে আমার নাপির বাগানে ফুলের কলি, ডালপালাকে ভেঙে চুরে করলি নবীর বাগান খালি। ও কি ভাঙিলি রে আমার নবীর বাগানের ফুলের কলি।
ব্রাদার, তাহলে আমরা সংক্ষিপ্তে আলোচনায় বুঝতে পারা গেল যে রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাইতে হুকুম দিয়েছেন, এবং কোরআনে এই নিয়ে বহু দলিল আছে। হাদিসে যাব না, কোরআনে যদি দলিল খুঁজতে যান অনেক দলিল, কেবল বার করতে জানতে হবে। অনেক দলিল আছে। যেমন ধরুন, আমরা সব রকম আলোচনা শুনি, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি ফেলছি। আমরা সাইয়েদিনা আবু বকর সিদ্দিকের আলোচনা শুনি কিনা আলেমদের মুখে? যে কোনো জামাতের আলেম, আমি কাউকে খারাপ বলছি না, আমি কাউকে গালি দিচ্ছি না, যে কোনো জামাতের আলেমের মুখে আবু বকর সিদ্দিকের আলোচনা শুনি, ওমর ফারুকের শুনি, ওসমান গনির শুনি, বিভিন্ন সাহাবায়ে কেরামের আলোচনা শুনি, কিন্তু একটা সাহাবীর আলোচনা আমরা কম শুনতে পাই না। কার বলেন তো দেখি, জানা আছে কি? কার? হযরতে আলী মুশকিল কুশার আলোচনা আমরা শুনতে পাই? হ্যাঁ, এই যখনই এটা আলোচনা করবেন আপনার উপর ফতোয়া করবে, করে না? আবু বকরের আলোচনা করবেন, ঠিক, আমি আবু বকর সাহাবায়ে কেরামের চরণ ধুলির যোগ্য নয়, ধুলার যোগ্য নয়। আবু বকর সিদ্দিক, আমরা বলি কি সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে চলবো, তাই তো? তো আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান যা করেছে আমরা তা করবো কিনা বলেন? আমি কয়েকটা আপনাদেরকে এমন এমন মাফহুম দিব কিতাব থেকে, আর যদি কেউ বলেন যে মুফতি সাহেব দেখবো, ইনশাআল্লাহ সে ক্ষমতা আমার কাছে থাকে। মানে কারণ আমরা রাস্তায় চলি যখন, আমাদেরকে পুতলা ভরে থাকতে হয়, বিভিন্ন জায়গায় যাই। তো কথা হচ্ছে, আমরা সবারই আলোচনা শুনি, কিন্তু মাওলা আলীর আলোচনা কি শুনি? বলে মাওলা আলী ছিল সাহাবায়ে কেরাম, আর কিছু মানে কিনা? হ্যাঁ, আচ্ছা, এই কিছুদিন পূর্বে একটা দিন গেল। আচ্ছা, আমরা শবে বরাত কখন? মৌলভী সাহেবরা হালুয়া রুটি না করলেও বুঝলেন, বলে দেয় যে এই শবে বরাত চাঁদের রোজা আছে, বলে কিনা? আচ্ছা, শবে মেরাজ চাঁদের 27 তারিখে রোজা আছে, ইমাম সাহেবরা বলে। রমজান মাস তো বলতেই হয় না, বুঝলেন, ওতে জানা যায়। মুহররম মাসে 10টা রোজা আছে কিংবা 2টা রোজা আছে। প্রতি মাসে চাঁদের 11, 12, 13 রোজা আছে, মা বোনেরা রাখে, বাপজিরা আমরা রাখি না। কিন্তু কোনদিন কোন মাওলানা, আমি সুন্নি জামাতকে বলছি, অন্য ফিরকাকে নয়, আমি অন্য কাউরির সঙ্গে আমি করি না। আমরা যারা আবু হানিফা মাননে वाला, হানফি, শাফি, মালিকি, হাম্বলি 4টি মাযহাব মাননে वाला ইমামকে বলছি যে আজ অব্দি ইমাম সাহেব শবে বরাত কাকে বলে, শবে মেরাজ কাকে বলে বলি, কিন্তু বলেন এই যে একটা মহামূল্যবান দিন, এই যে একটা মহামূল্যবান সময়, যে সময়টির নাম 18 জিলহিজ্জা, কোরবানির চাঁদের 18 তারিখ ছিল। আমরা কেউ শুনেছি আজ অব্দি? কোন আলেমের মুখে শুনেছি যে 18 জিলহিজ্জা কোন দিন? শুনেছি? আমরা আজ অব্দি না, শুনিনি। কেন? কারণ আলেমরা আমাদেরকে এই দর্শ দেয় না। দেয় কি? কোনদিন বলে না যে 18 জিলহিজ্জা কি আছে, 18 জিলহিজ্জাতে কি আছে, এমন কোন মূল্যবান দিন, যে দিন সম্পর্কে আপনি আমি অজানা, যে দিন সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 18 জিলহিজ্জা এমনই একটি দিন যার জন্য আল্লাহর নবী সরকারে দু আলমের বিশিষ্ট সাহাবায়ে কেরাম হযরতে সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন যে 18 জিলহিজ্জা এমনই একটি মূল্যবান দিন, যেই দিনের নবী মুস্তাফা বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে 18 জিলহিজ্জা কোন যদি উম্মতে মুহাম্মাদি একটি রোজা রাখে, আর কোন ব্যক্তি যদি 60 বছর রোজা রাখে, 60 বছর রোজা রাখলে যতটা সওয়াব 18 জিলহিজ্জায় একটা রোজা রাখা ততটাই সওয়াব। সুবহানাল্লাহ। কেন এই দিনটা এত মূল্যবান কেন? কারণ এই দিনে আমার নবী মুস্তাফা কি করেছিলেন? মিসকাত শরীফ উঠান, মিসকাতুল মাসাবি কিতাবের নাম কি বললাম? মিসকাতুল মাসাবি। এবার যদি মোবাইলে ডাউনলোড করি, বলেন যে মিসকাত খুললাম, হুজুর পেলাম না, পাবেন মানে যেটা নেহা আরবি, যার মধ্যে যাবার যে কিছু নাই,
নেহারবি মিসকাতুল মাসাবি খুলবেন। প্রতিটা মাদ্রাসায়, চাই সুন্নি মাযহাব, দেওবন্দ মত, তাবলিগি মত, রাফিজি মত, ফারাজি মত, যতটা পৃথিবীতে মত আছে, শিয়া শিক্ষা 6খানা হাদিস পড়ার আগেই কিন্তু মিসকাত শরীফ পড়তে হয় প্রতিটা মাদ্রাসায়। খালি মিসকাত পড়ে না একটা মাদ্রাসায়, সেটা হলো শিয়াদের মাদ্রাসা, যারা শিয়াপন্থী। ওই মিসকাত শরীফের মধ্যে 419 পৃষ্ঠাতে হাদিসটা পাবেন যে আল্লাহ নবী, দয়ার নবী, আমার আকা নবী মুস্তাফা যখন উনি হজ করে বিদায় হয়ে মদিনা আসছেন, মানে বিদায় হজ, শেষ হজ, যেটা নবীর জীবনের লাস্ট, আর হজ করেননি। তো আল্লাহ নবীর সঙ্গে শেষ হজে কত সাহাবী ছিলেন? নবীর সাহাবীর সংখ্যা ছিল 1,25,000। কত বললাম? 1,25,000 সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিলেন। তো দেখবেন মক্কা এন্ড মদিনা মিডিল জায়গায় একটি জায়গা রয়েছে, জায়গাটির নাম হলো গদিরে খুম, যেটা আমি নিজেই দর্শন করে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জায়গাটা দেখবেন তারের বেড়া দিয়ে ঘেরা আছে, ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, পুলিশ প্রশাসন রাখা আছে, দূর থেকে আপনি দর্শন করতে পারেন। নবী আমার গদিরে খুম, মানে ওই জামানায় ওখানে একটা পুকুর ছিল। আরবি ভাষায় গদির মানে পুকুর, খুম মানে পাঁক, পুকুরের কাদা। ওই জায়গায় নবী আমার পুকুরের পারে উঁচু জায়গায় বসলেন। উঁচু জায়গায়, কোন জায়গায়? উঁচু জায়গায়। খুব মন দিয়ে শুনবেন, আমি হাদিসটা বলছি। নবী আমার উঁচু জায়গায় বসলেন, আর যেমনই আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়ার সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা উনি করলেন কি, এখনো সময় আমার রাসূলের পাক উঁচু জায়গায় দাঁড়িয়ে তামাম সাহাবায়ে কেরামকে ডাকলেন। কতজন সাহাবা আছেন? 1,25,000 সাহাবাকে বলছেন, এ সাহাবায়ে কেরাম, আমি কে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমি তোমাদের কেমন? বলে, আপনি আমাদের জান চাইতে প্রিয়। আল্লাহর নবী, দয়ার নবী বলছে, তোমরা বলো আমি তোমাদের কাছে কেমন? তো ওই সময় আমার আকা নবী এই হাদিসখানা মিসকাত শরীফে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني تريك فيكم يمتريكم فضلوا بعد أحمدهما। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই গদিরে খুমের মধ্যে নবী দাঁড়িয়ে বলেছিলেন 100 লক্ষ সাহাবীর মধ্যে, যে 100 লক্ষ সাহাবীগণ, আমি তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে 2খানা ভারী বস্তু জিনিস রেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি রেখে গেলেন? নবী বলতেছেন, আমি তোমাদের কাছে রাখলাম ওইখানে ওয়া ইত্রাতি আহলি বাইতি, ইয়ানি আমার পরিবার। 2 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন কি হবে? নবী পাক বললেন যে, সাহাবীবর্গ, যদি আল্লাহর কোরআন ধরে থাকো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা গুমরাহ হবে না, কখনোই তোমরা জাহান্নামে যাবে না। আর আমার আহলে বায়াতকে যদি ধরে থাকো, সঙ্গে সঙ্গে তোমরা পথ প্রদর্শক, নবীওয়ালা, জান্নাতি ওয়ালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে 100 লক্ষ সাহাবীর মধ্যে নবী বললেন 2টি জিনিস, একটি আমার পরিবার, একটি আমার আহলে বায়াত। তাহলে আমরা নবী মাননেওয়ালা। মিসকাত শরীফ খুলে দেখো, নবী বলতেছেন, যারা আমার আহলে বায়াতের গোলাম হয়ে গেল, সে আমার গোলাম। কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি না, কোরআন নিয়ে চলবো, কখনো মুমিন হবে না। কারণ কোরআন একটু কোন বুঝায়। বলুন, কোরআন পাকে নামাজ পড়তে বলা হয়েছে? কোন জায়গায় দলিল আছে যে নামাজ পড়ো? কোরআন বলছে আকিমুস সালাত, কায়াম করো। কোরআন শরীফে ওযু করতে বলা হয়েছে? কোন জায়গায় দেখাতে পারে? কিছু কিছু মোল্লা উঠেছে বলে কোরআনে তো নাই, পীর ধরা হবে, কোরআনে তো পীর সম্বন্ধে কথাই নাই। বলছে কোরআনেতে ইমামে হাসান ও হুসাইনের জিকির নাই। তোকে জিজ্ঞাসা করেন যে কোরআনে কোন জায়গায় ওযু লেখা আছে? কোরআনে আমি জোহরে ফজরে 4 রাকাত নামাজ, জোহরে 12 রাকাত,
আসরে 8 রেকাত, মাগরিবে 7 রেকাত, এর সাথে 17 রেকাত নামাজ কোরআনে কোন পাতায় লেখা আছে? আছে? অজু করি আমরা কি করি? হ্যাঁ, অজু করার সময় হাত ধোই, কুল্লি করি, নাকে পানি দেই, কোরআনে আছে? কোরআন বলছে তুমি 4টা ফরজ আদা করো। কি? এখান থেকে এত দূর অব্দি ধৌত করো। বাবা একবার, 3বার বলেনি, কয়বার? একবার। সূরা আল মাইদার মধ্যে পাবেন 5 পারায়, নতুবা নিসার মধ্যে 5 পারায় পাবেন। দ্বিতীয়বার বলে কি? যে তোমার ডান হাতের কাহিনুতাক, বাম হাতের কাহিনুতাক, তারপরে চৌথাই সারকা, यानी মাথা চতুর্থ এক হিস্সা মাসা করো, তারপরে পা ধোও। আচ্ছা, এই কটা ধুয়ে যদি আমি নামাজে দাঁড়াই তো নামাজ হবে? বাবজিরা কথা বলেন, নামাজ হবে? হবে গো? হবে না। তাহলে আমাকে কোরআন বুঝতে গেলে কি দরকার? কি দরকার? কি দরকার? চলে বলুন, কি দরকার? আমার ভাষা বুঝতে পারেন না? যদি বলেন যে না বক্তব্য ভালো লাগে না তো শেষ করে দিব। ইনশাআল্লাহ বলো। তো আপনাদের আওয়াজই তো পাওয়া যায় না, একবার তরুদ পড়ুন আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ব্রাদার, তাহলে শুধু যদি আমি ওযু 4টা ফরজ আদা করে নামাজ পড়তে যাই তাহলে নামাজ হবে না, কোরআন ছোঁয়া যাবে না। তাহলে আমাকে ওযু সম্বন্ধে বুঝতে গেলে কোরআনের তাফসীর বা হাদিস যেতে হবে, ইমামের প্রয়োজন রয়েছে। ব্রাদার, 2 নাম্বার, নামাজ আমি কিভাবে রুকু করব, সিজদা করব, সিজদায় কি পড়ব সেটা কোরআনে নাই, হাদিসে যেতে হবে। শুধু যদি বলে আমি কোরআন মানি তো ব্রাদার তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, গুমরাহ হয়ে যাবেন, বাতিল হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। কোরআনকে ধরতে গেলে, কোরআনকে বুঝতে গেলে নবীর ঘরানার প্রয়োজন আছে, আহলে বাইতের প্রয়োজন আছে, পাক পাঞ্জাতনের প্রয়োজন আছে। যার কাছে পাক পাঞ্জাতন নাই, আহলে বায়াত নাই, আলে রাসূল নাই, তার কাছে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। সুবহানাল্লাহ। এটা আমার রাস্তা নয়, এটা রাসূল বলে গেলেন, মিশকাত শরীফের তাফসীর করে লিখে নেবেন। তাহলে কোরআনের সাথে সাথে হাদিসে রাসূল, আর হাদিস খুলবেন মানে নবীর পরিবারের আলোচনা। এবার বেরাদা রাসূল, আল্লাহর নবী যখন বললেন তোমাদের কাছে আমি 2টি ভারী বস্তু জিনিস রেখে গেলাম, এবার আসুন 2 নম্বর হাদিসে পাক বর্ণনা করছেন বেরাদার যে আল্লাহর নবী ভারী জিনিস বললেন আমার পরিবার এবং আল্লাহর কোরআন। ওই সময় হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা, নবীর বিশিষ্ট সাহাবী। এই আপনি কথাগুলো কোন কিতাবে পাবেন আমি দলিল দিচ্ছি। যেমন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবের নাম দুররে মনসুর, দুররে মনসুর, 2য় খণ্ড, সাফা নাম্বার বা পৃষ্ঠা নাম্বার 259 পৃষ্ঠা। এবং ইমামে রাজি তাফসিরে কবির, 11 খণ্ড, পৃষ্ঠা নাম্বার 139 পাবেন। 2 নম্বর হাদিস ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া, 290 পৃষ্ঠা। এরকম ভাবে অনেক হাদিসের রেফারেন্স দেওয়া আছে। এই সব কিতাব সমস্ত জিনিস আমার কাছে ইনশাআল্লাহ মজুদ আছে। ব্রাদার, এবার আসুন আমি আপনাকে বুঝাই যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন বারা ইবনে আজিব ও যায়েদ বিন আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালনা বিগাইরি গাদির খুম ইয়াদি আলী ফাকালা আসলামতু তাআলামুন ইন্নী আউওয়ালা বিল মুমিনিন। হযরতে বারা ইবনে আজিব বর্ণনা করছেন যায়েদ বিন আরকাম থেকে। উনি বলছেন নবী মুস্তাফাকে দেখলাম। নবী মুস্তাফা করলেন কি, হযরতে শেরে খোদা মাওলা আলী দাঁড়িয়ে আছেন, ওখানে তিনার হাতটাকে নবী আমার তুললেন। কি করলেন? তুলে ধরলেন। দিন নবী এখানে বলছেন, কি বলছেন সাহাবীদেরকে? নবী বলছেন যে ফাকালা আসলামতু তাআলামুনা ইন্নী আউওয়ালা বিল মুমিনিন। এ সাহাবী বর্গ, আমি তোমাদের কাছে কতটুকু সম্মানিত। তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি আমাদের কাছে নফসের চাইতে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের চাইতে প্রিয়? জানের চাইতেও প্রিয়। নবী পাক কে সাহাবীরা বলছেন, মান আনফুসাহুম ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের নফসের চাইতে প্রিয়। নবী আবার জিজ্ঞাসা করছেন, ক্বালা আসলামতু তালামুন ইন্নী আউওয়ালা বিকুল্লি মুমিনিন মিন নফসি, আমি কি তোমাদের চাইতে কতটা প্রিয়? নবী বলছেন, হুজুর একটা যেমন সুবহানাল্লাহ মুমিনের সঙ্গে সম্পর্ক, আপনি আমাদের কাছে তার চাইতেও বেশি প্রিয়। তো নবী পাক বলতেছেন, ওই সময় বললেন কি, আল্লাহর নবী যখনই বললেন, সঙ্গে সঙ্গে মাওলা আলীর হাতটা ধরে বললেন যে, শুনো শুনো সাহাবী, আমি যখন তোমাদের কাছে জানের চাইতে প্রিয়, অন্তরের চাইতে প্রিয়, ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে নবী বললেন, মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা। যে হে সওয়া লক্ষ সাহাবী শুনে নাও, আজকে আমি হলাম তোমাদের মাওলা, ইয়ানি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, ফেরেশতাদের নবী, নবীদের নবী, সমস্ত দুনিয়ার আল্লাহর সৃষ্টির সমগ্র আমি মালিকে মুখতার, ইয়ানি আমি হলাম ওয়ারিস। আজ থেকে তোমাদেরকে আমি একটা পদ দিয়ে গেলাম, মান কুনতু মাওলা ফাহাদা আলিউন মাওলা। আমি যত জিনিসের হকদার ছিলাম, মাওলা ছিলাম, আজ থেকে তোমাদের মাওলা হলেন মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেরাদার, নবী কাকে মাওলা আলী করলেন? মাওলা কাকে বললেন? হযরত আলীকে। এই সময় কে কে সম্বোধন দিয়েছিল অনেক দলিল আছে, আমি ওদিকে যাব না। ওই সময় সাইয়্যিদিনা হযরতে উমরে ফারুক, কে উনি? নবীর দ্বিতীয় খলিফা, ইনি তো সাহাবী। তাহলে এনাকে মানা যাবে না, যাবে না বলুন? জোরে বলুন, মানতে হবে। ইনার কোন বিধান ইনকার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কারণ সাহাবীদের পথ ধরবো বলেছি আমরা। হযরতে ওমরে ফারুক উঠলেন, উঠার পরে সঙ্গে সঙ্গে এবং হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক তাকে ধরলেন। ধরার পর বলছেন, বাক বাক লাকা ইয়া ইবনে আবি তালিব আসবাহতু সামিতু মাওলায়া কুল্লু মাওলাহু ওয়া কুল্লু মুমিনিন আল মুমিনাত। হযরত ওমর আবু বকর হযরত আলীকে জড়িয়ে ধরে কোলাকুলি করে বলছে, স্বাগতম এ সুস্বাগতম আবু তালিবের ছেলে, আজকে আমি তুমি শুধু আজকে উমরের মাওলা নয়, 1,25,000 সাহাবীদের মাওলা নাই, সারা কুল কায়নাতের খোদার খোদাইয়াতের মালিক ও মুক্তার মাওলা তুমি আমারও মাওলা। জেনে বলুন। এবার যদি কেউ বলে যে এই হাদিসটা মানলাম না, তাহলে উমরে ফারুককে মানলো না। আর যে সাহাবীর কথা ইনকার করবে সে কখনোই সুন্নি নয়, ওয়াহাবি ছাড়া। কেউ যদি বলে যে আলীর গাদিরে খুব মানি না, এটা শিয়াদের পন্থী, আর মোল্লা শিয়া নয়, সুন্নির পন্থী। কারণ 1,25,000 সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন আলীকে মাওলা বলে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এর জন্য অনেক দলিল রয়েছে যে মাওলা আলী শেরে খোদা। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। আল্লামা ইবনে কাসির বলছেন যে মাওলা আলী শেরে খোদা, যখনই মাওলা আলী শেরে খোদা হায়দারে কাদ্দারকে যখনই নবী আমার এই সম্বোধনা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন। নিয়ে আসুন, কোরআন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। সূরা আল মাইদার শুরুতে 2 নম্বর আয়াতে, 5 পারায় 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম বিনিমাতি। যে হে নবী, যখন আপনি আলীকে তার হাতে আমার ইসলাম তুলে দিলেন, তার হাতে যখন কোরআনের দায়িত্ব দিলেন, তার হাতে যখন কালেমার দায়িত্ব দিলেন, আমার ইসলামের দায়িত্ব তুলে দিলেন, আজকে আপনার দিন পরিপূর্ণ হলো, আজকে আপনার দিন সম্পূর্ণ হলো। এই সম্পূর্ণ দিনে আমি খুশি দিলাম। ওয়া আমানতু আলাইকুম নি'মাতি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ওয়াফুরান দানি আমাকান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীবিহীন ইসলাম আধুরা ছিল। তাহলে বলে অনেকে প্রশ্ন করে যে আবু বকর সিদ্দিক কোন খলিফা? আরে আবু বকর সিদ্দিক ছিলেন মদিনার গভর্নর, মানুষকে ইসলামের মধ্যে আনার গভর্নর। আর আলীকে খলিফা বানানে वाला ये নবী ছিলেন না। আলীকে খলিফা স্বয়ং আল্লাহ বানিয়েছিলেন, যার নাম আল্লাহ পাক সূরা কোরআনের মধ্যে তওবা, সূরা আল মাইদার মধ্যে
66 নম্বরে আল্লাহ পাক কোরআনে বর্ণনা দিয়েছেন। সে আয়াতের মধ্যে শুনুন, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে বললেন 66 নম্বর আয়াত, নবীকে বলছেন, আল্লাহ নবীকে বলছেন, হে আমার রাসূল, আমি যেটা আপনাকে দিয়েছি সেই জিনিসটা আপনি মানুষের মধ্যে প্রচার করেন, আর যদি আপনি সেটা মানুষের মধ্যে প্রচার না করেন তাহলে আপনি রিসালাতের প্রচার কিছুই করলেন না। আমি আল্লাহ আপনাকে মানুষের বিপদ থেকে, আমি মানুষের বিপদ না করতে পারি সে থেকে আপনাকে রক্ষা করব। কাফির মুশরিককে আমি কোনোদিন সাহায্য করব না, তাকে পথ দিব না। তাহলে এখানে কি বুঝেছিল? এবার তাফসীর যখন খুলবে, তাফসীরের মধ্যে বলা হয়েছে, এখানে সংক্ষিপ্তে তাফসীর ইবনে কাসির বিভিন্ন তাফসীরের মধ্যে বলা হয়েছে যে এখানে আয়াতখানা ছিল যে সাহাবায়ে কেরামরা বলছেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা যে নবীর জামানায় তারা সাহাবায়ে কেরামরা এই আয়াতখানা এইভাবে পড়তেন যে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিয়া মাওলাহু মাওলাল মুমিনিন। এটা হলো তাফসীর। তাফসীরে জালালাইন এখন নিয়েছেন, আমি এইভাবে তাফসীর লেখা আছে বলে দেব। এবং এখানে আল্লাহ পাক বলছেন যে মাওলা আলীর ব্যাপারে আপনি বলুন। তাহলে বুঝা গেল ব্রাদার আলী পাকের শান। কারণ হযরতে আবু বকর সিদ্দিক এখানে হাদিস বলেছে যে আল্লাহর নবী একদিন আমার বসে আছেন, হাদিস শুনেছেন। তো এটা দেখবেন আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, মা আয়েশা সিদ্দিকাও আছেন হুজরা শরীফে, নবী আমার বক্তব্য দিচ্ছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক নবীর দিকে না দেখে কানটা নবীর দিকে আছে আর চেহারাখানা আলীকে দেখছে চোখ দিয়ে। তো এখনো সময় নবীর ভাষণ শেষ, আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছে, আব্বা জান আপনি নবীকে না দেখে, আপনি রাসূলকে না দেখে আলীকে কেন দেখছিলেন? তো আমার ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটি আমাকে জিজ্ঞাসা না করে রাসূলকে জিজ্ঞাসা করো। আবু বকর সিদ্দিক বলতেছেন, আন নাযারতু আলিয়া ইবাদাতি, yani বেটি আমি রাসূলের মুখে শুনেছি আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আবু বকর সিদ্দিক যাকে নবী পৃথিবীর মধ্যে প্রথম খলিফা বলেন, মদিনার গভর্নর করে গেছিলেন, যে আবু বকর সিদ্দিক নবীর গায়ে হেরে সতী, যে আবু বকর সিদ্দিক নবীর আশিক, যে আবু বকর সিদ্দিক একজন সাহাবী, সে বলতেছে যে আলীকে দেখা ইবাদত। তাহলে এই আবু বকর মাননে वाला তুমি আবু বকরকে মানবা, আলীর গুস্তাখি করবা, এতে তোমার জান্নাত নয় জাহান্নাম ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। কারণ এই সাহাবী আবু বকর সিদ্দিক আলীকে দেখেছেন, দিয়ে বলেছেন ইবাদত, আলীর জিকির করা ইবাদত, আলীর মহব্বত করা ইবাদত, আলীর সঙ্গে প্রেম দেওয়া ইবাদত, আলীর সঙ্গে ভালোবাসা দেওয়া ইবাদত। আলী হলো নবীর পরে পরে যদি ইসলামের খলিফা, নবী ছিলেন সাহাবীদের নবী, নবী ছিলেন ফেরেশতাদের নবী, নবী ছিলেন পয়গম্বরদের নবী, নবী ছিলেন আসমানের নবী, নবী ছিলেন সিদরার নবী, নবী ছিলেন মুনতাহার নবী, নবী ছিলেন লামাকান নবী, নবী ছিলেন ফতাতাল্লাহর নবী, নবী ছিলেন কাবা কৌশনের নবী, নবী ছিলেন দুনিয়াবী নবী। আমার নবী যে জায়গার হক ছিলেন, মান কুনত মাওলা ফা আলীউন মাওলা, মাওলা আলীও শত জায়গারই মাওলা ছিলেন, হকদার ছিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি কেউ কেটে দিতে পারে, চ্যালেঞ্জ থাকলো আমার বাবার ক্ষমতা নাই। কারণ আমরা হয়তো বলি না, কারণ মাওলা আলী জিকির করলে তো বলবে শিয়া হয়ে গেছে, ফতোয়া লেগেই যাবে ব্রাদার। কিন্তু আলীবিহীন, পাক পাঞ্জাতন বিহীন ইসলাম জিন্দা হয়েছে। আচ্ছা এবার আপনাদেরকে আমি অন্য হাদিসে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে গোটা কোরআন পাঠ পড়ে দিলাম, বুঝতে পারলেন? আচ্ছা নামাজের মধ্যে দুই জায়গায় দুইটা জিনিস যদি না পড়ি তো নামাজ হবে ভাবছি? কাউরি জানা আছে? মশলাটা আমরা জানি কিন্তু হয়তো মনে রাখি না। জানা আছে কাউরি? আছে কি? নাই। কি আমরা পড়ি? আমরা কোরআন শরীফ নামাজের মধ্যে প্রতি রাকাতে এক খতম হয়ে গেল, কিন্তু যখনই নামাজ পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হয়তো পড়ি না? হ্যাঁ, হে নবী আপনাকে সালাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি ইয়াতি ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। এটা সালাম কে দিয়েছিলেন? আল্লাহ আমার রাসূলকে। নবী যখন মেরাজে গেলেন ওই সময় আল্লাহ পাক বলছে, আমার মেহবুব জমিন সে আয়া क्या लाया,
तूने जमीन से मेरे पास मेहमान नमाजी के लिए आया तो क्या लाया? तो अल्लाह के हबीब ने फरमाया मैं जो कुछ भी लाया हूँ ये रब्बे कभी तेरे भंडार में नहीं है। जोरे बोलो सुभान अल्लाह। बोले अल्लाह আমি যাই এনেছি তোমার কাছে নাই। বলে আমার কাছে কি নাই? আল্লাহর নবী বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। বাকি ইবাদত মানে ইবাদত, জিসমানি ইবাদত, গুপ্ত ইবাদত, প্রকাশ্য ইবাদতের মালিক আল্লাহ তুমি। তখনই আমার আল্লাহ পাক বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে নবী তোমার প্রতি সালাম হোক আল্লাহর তরফ থেকে। আল্লাহ তোমায় সালাম দিল এবং তোমার প্রতি তোমার আওলাদ কিয়ামত অবধি আসবে তাদের প্রতি আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর আওলাদকে সালাম করনে वाला কে? আল্লাহ করেছেন। এখনকার মোল্লা যদি না করিতে হবে, হ্যাঁ কোনো যায় আসবে না, কিন্তু মোল্লাদেরকে নামাজ করতে হবে না, নামাজ হবে না। এবার আসুন দ্বিতীয়বার কোন খেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা মিশকাত শরীফের হাদিস 86 নম্বর পাতার মধ্যে আছে। হাদিস নম্বর 4011 এর মধ্যে বর্ণিত আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার আপনি নামাজ পড়ছেন, নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়লেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবীর জায়গায় বাদ দিন অন্যটুকুন পড়লে নামাজ হবে? হ্যাঁ আপনি দরুদ শরীফ পড়লেন না, নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে যদি আহলে বাইতের স্মরণ না হয়, নবীর ঘরানার স্মরণ না করলে নামাজ মুকাম্মাল হয় না রে মোল্লা। তাহলে তুমি নামাজের মধ্যে আহলে বাইতকে সালামও দিবা, আহলে বাইতের দুশমনি করবা। আমি বলি না, কোরআন বলছে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আন। যারা আমার আহলে বাইতের গুস্তাখি করে, যারা আমার আহলে বাইতের বেয়াদবি করে, যারা নবীর ঘরানার বেয়াদবি করে, আল্লাহর ওলির বেয়াদবি করে, গৌসে পাকের বেয়াদবি করে, মাওলা পাকের বেয়াদবি করে, গৌসে সানি পাকের বেয়াদবি করে, মুর্শিদ পাকের বেয়াদবি করে, আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। এ বান্দারে আমার ওলির সঙ্গে দুশমনি করবা। নামাজ আমি কিয়ামতের দিনে বিচার পরে নিব, রোজার হিসাব পরে নিব, যাকাতের হিসাব পরে নিব, সাদকার হিসাব পরে নিব। আমার পাক বান্দা, নেক বান্দা আল্লাহ ওয়ালার সঙ্গে দুশমনি করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আমি আল্লাহ কিয়ামতে তোমার সঙ্গে আগে যুদ্ধ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালা বুজুর্গানে তিনি ওলির সঙ্গে দুশমনি করবেন। এটা কোন হাদিসে আছে? সহিহ 6 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড হাদিস নম্বর 13 পৃষ্ঠায়। তাহলে ওলির সঙ্গে দুশমনি করবে, কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে আল্লাহ যুদ্ধ করবে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে বলা কে আসেন বলেন তো দেখি, হাত উঠান, কাউকে ক্ষমতা আছে? হ্যাঁ হবে? আল্লাহকে পানেনি সদ্যত নমরুদ ফেরাউন, হামান ও কামান, তা আমার মতন মোল্লা পানে? তাহলে বেরাদার ওলির মোহাব্বত ছাড়া, আহলে বাইতের ভালোবাসা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয়নি, কিয়ামত অবধি হবে না। বেরাদার তাইলে আহলে বাইতের মোহাব্বত ওয়াজিব। আমরা আপনি আমি প্রত্যেকেই 5 ওয়াক্ত, কিন্তু আমি একটাই কথা বলবো বাপজি, আহলে বাইতের গোলাম হতে গেলে কিন্তু আগে নামাজ পড়তে হবে, নামাজই হতে হবে। খালি মিলাদ শুনলাম, জালসা শুনলাম, বক্তা খুব ভালো বক্তব্য দিয়েছিল, একবার ঝাঁকিন ঝুঁকিন সুর করে কেঁদে কুঁদে, এগুলো করলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজবিহীন, আজকে লক্ষ্য করুন বেরাদার, নামাজবিহীন কোনো আল্লাহর ওলি বেলায়াত পায়নি, নামাজবিহীন কোনো গৌসে আজম গৌসিয়াত পায়নি, নামাজবিহীন কোনো আফদাল হয়নি, নামাজবিহীন কোনো ফকির হয়নি, নামাজবিহীন কোনো রসুলের রিসালাত পায়নি, নামাজবিহীন কোনো নবী হতে পারেনি। বেরাদার তাহলে নামাজ আমরা আজ থেকে ঐক্যবদ্ধ হয়ে কি করব? নামাজ পড়বো। সকলে বলুন ইনশাআল্লাহ। ও ওইদিকার লোক বলছে পড়বো না, পেছনকার লোক আগেই বলেছে পড়বো না, মৌলভী সাহেব নামাজের কথা বলেছে আর আমরা পড়বো না। কি পেছনকার ভাই নামাজ হবে? একজন মানে কেউ। আচ্ছা বলেন তো, একটা কথা বলবো,
তো কথাটা হচ্ছে বলেন, একটা মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে, আমার মতন দুটা পাতা পড়া মৌলানা, বুঝতে খুব চাচিন চাচিন বক্তব্য দিচ্ছে। তো পাবলিক বলছে এই সময় ধান পোতাপুতির সময় রে বাবা মাঠে নামে আগুন দাঁড়ায় রাসূল নামে। সুবহানাল্লাহ না বলা যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, থেকে হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ, হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাই করি না জাহান্নামে আগুন দাঁড়ায় নবীর নামে, আগুন হইল বাগিচার ফুল আল্লাহর নূরে, সকলে পড়ুন আল্লাহর নূরে তহিরি আমার নবী মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়া আমার নবী মুহাম্মদ রাসূল। গজলের শেষ বক্তব্য শেষ হবে। আচ্ছা বলুন, গ্রামে বিয়ে হয় তো না হয় না? হ্যাঁ হয়। আচ্ছা বিয়েতে ধরুন ছেলের গার্জেন 50টা হোক 60টা হোক মানে মেহমান নিয়ে যায়, সবারই বিয়ে হয় না, একজনের বিয়ে হয়। কার বিয়ে হয়? একজনের বিয়ে হয়। আচ্ছা, কিন্তু ওই ব্যক্তি বিয়ে করতে গিয়ে যে দুলহার খাতিরে 60 জন গেল 70 জন গেল, সবারই সম্মান হয় না, হয় কিনা? আচ্ছা তারপরের দিন ওই দুলহার বাড়িতে 70 জন যাবেন, তো সম্মান করবে? হ্যাঁ, লুচি পুরি দিবে, বিরিয়ানি খাওয়াবে, দই মিষ্টি খাওয়াবে না, ওই জামাইটার কারণে একবার, তাই তো? তা আপনি আমি যখন জামাই গেল তখন দেখবেন কি এখন তো বুঝলেন এখন খেতে প্যান্ডেল আর ঘুরে বেড়ায় হ্যান্ডেলে হ্যান্ডেলে, মানে আগেকার মতো সম্মান নাই এখন বরযাত্রীদের আছে। আগেকার আপনারা মুরব্বীরা আছেন, বরযাত্রী গেলে পান খার হাওয়া দিত, বিছানা করে দিত, পান দিত, খাবার দিত, এখন যায়? এখন 12টায় ঢুকবে, 13টায় তোমাকে খেতে দিবে, তারপরে বিলে খানিক পর লুচি মিষ্টি দিয়ে পাশাইলা দিয়ে তেড়ে দিবে। সম্মান তো নাই একটার মতো আছে, কি বলেন বরযাত্রীতে? হ্যাঁ, যত আধুনিক যুগ হয়েছে, যত ডিজিটাল যুগ, তত সম্মান নাই, উঠে গেছে। আর আগেকার ওই বাপজি থেকে জিজ্ঞাসা করুন, গরুর গাড়িতে গেছে দিয়ে তো কত সম্মান, বিছানা করে দিয়েছে, চাদর দিয়েছে, কেতা দিয়েছে, বালিশ দিয়েছে, পান দিয়েছে, পাখা দিয়েছে, ভালো করে 4 বার খাওয়ালছে। আর এখন 4 বার যায়? বিচির বাচ্চা হয়েছে কত নিয়ে পাপ বিদায় হবে, বুঝলেন? এই বরযাত্রীকে দেখি যে অত্যাচার করে আরা। তো যাই হোক, বলতে চাইছিলাম তাহলে একটা ছেলের জন্য সবারই সম্মান, যাও মাত্র ফুল দিয়ে আপনাকে ওয়েলকাম বলে, সুস্বাগতম বলে। আর আপনি আমি দুনিয়াতে যদি নবীর প্রেমিক হয় তো কবি কি বলছেন? ওরে আসমানে হুর পরি যারা বলেন সুবহানাল্লাহ, আসমানের হুর পরি নিবে আমায় বারণ করি, পরাবে গলায় জন্নতি মালার ফুল, খোদার নূরে পড়ে, খোদার নূরে তৈরি আমার নবী মুহাম্মদ রাসূল। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াতাসিমু আলা জাবালিল হাবলি মিন অরিক। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের কাছে একটা দড়ি ছেড়ে দিয়েছি, রশি ছেড়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। রশি বলতে কে? সেটা হলো আল্লাহর ওলির রাস্তা, এদের দামান ধরো। আচ্ছা বলেন নবী আরেকটা বলেছেন, যেমন বলেন আল্লামা ডাক্তার ইকবাল বলছেন হकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से, कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में। अल्लामा इकबाल বলছেন कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में, जो कश्ती निगाहों रसूल के নিগাহু মে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আমার আরো খবর দিয়েছিলেন যে এই শুনো
বিশ্ববাসীগণ, আমি তোমাদের কাছে নূহ নবীর একটা মিসাল রেখে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নূহ নবী ইনি কে ছিলেন? আল্লাহর নবী। কথাটা বার হলো গজলের মধ্যেই আছে, এটা বলেই শেষ আমি বলেছি। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ইনাকে ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল। আল্লাহ বন্যা দিয়েছিলেন 40 দিন অব্দি, যদি পাহাড়ে ছিল। তো নূহুর নবীর নৌকাতে যারাই চেপেছিল, কিন্তু তারাই কি হয়েছিল? পরিত্রাণ পেয়েছিল, ডুবে নিখো, মরে নিখো, ভাসেনি। আর যারা নূহ নবীকে অহমিকা দেখিয়েছিল, নবী বলে মানেনি, আল্লাহকে এক বলে মানেনি, রসুল বলে মানেনি, তারা কিন্তু গার্ক হয়ে গেছিল, হালাক হয়ে গেছিল। এমনকি নূহ নবী নিজের ছেলেকেও পর্যন্ত সাহায্য করেননি। বলুন বেরাদার, তাহলে যারা নূহ নবীর নৌকায় চেপেছিল তারা কখনোই ডুবেনি, তারা পরিত্রাণ পেয়েছিল 40 দিন পরে। ওই পানি শুকিয়ে যাওয়ার পর নূহ নবী সব নিজ নিজ এলাকায় এসেছিলেন। আর যারা নূহ নবীকে মানেনি, তাদের গ্রামকে গ্রাম, মহল্লাকে মহল্লা, বাজারকে বাজার, বাড়িকে বাড়ি ধ্বংস হয়ে গেছিল। ইয়ানি বুঝা গেল যারা নূহুর নৌকাতে চেপেছে তারাই পরিত্রাণ। নবী বলতেছেন, আমি তোমার কাছে, আমি ওয়াতাসিমু আলা জাবালিম মিন ওয়ারিদ, আমি তোমাদের কাছে আমার রশি রেখে গেলাম, আমি তোমাদের কাছে আমার আহলে বাইত রেখে গেলাম, আমি তোমার কাছে আল্লাহর ওলি রেখে গেলাম। যদি তোমরা আহলে বাইতের দামান ধরে থাকো, যেমন নূহ নবীর নৌকাতে চেপেছিল, তারা পানি থেকে, বন্যা থেকে পরিত্রাণ পেয়েছিল। নবী বলছেন, শুনো, নূহুর নৌকাতে চেপে দুনিয়াবি থেকে, জুলুম থেকে বেঁচেছিল, ডুবা থেকে বেঁচেছিল, ক্ষতি থেকে বেঁচেছিল। আর কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের নৌকাতে চেপে, আহলে বাইতের দামান ধরে থাকে, কসম খোদার খেয়ে বলছি, ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এটা নবীর হাদিসে পাক আছে বেরাদার। তার জন্য মরনা বীজ নামের কান্দারি, সত্য করে ধরে কবি, পার হবে রে পুলসে রাতের ফুল, আল্লাহ নূরে তৈরি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এতক্ষণ ধরে আমি আপনাদের